সরি ফর দ্য এক্সট্রা নয়েজেস। আমি এখন সকালবেলা ভিডিও করছি, তো পাশাপাশি এরিয়া থেকে অনেক রকম নয়েজ আসছে। আহ, কোনো স্টুডিও সেট আপের মধ্যে করছি না, ঘরে ছোট্ট করে করছি, তো একটু অসুবিধা হচ্ছে আমি জানি। আমি এক্সট্রিমলি সরি। এই নয়েজগুলো বাদ দিয়ে এইখানকার নয়েজটা নাও, তাহলে দেখবে ভিডিওটা ভাল লাগবে। আর টুক করে লাইক করে দাও আর ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, ওয়েলকাম ব্যাক টু সিনে আড্ডা। অ্যাগেন আমি সপ্তর্ষি। স্ট্রেঞ্জার থিংস ফাইনাল সিজন, ফাইনাল এপিসোডটা জাস্ট দেখে শেষ করলাম। বলতেই এমন একটা লাগছে যে শেষ করলাম, কারণ আর স্ট্রেঞ্জার থিংস দেখা যাবে না। লাস্ট প্রায় 8 বছর ধরে এই সিরিজটা আমরা অনেকেই ফলো করছি। আজকে লাস্ট ফাইনাল এপিসোডটা শেষ হলো, গল্পটা শেষ হলো। কি কি দিয়ে গেল গল্পটা, আমার কাছে পার্সোনালি একটু শেয়ার করতে চাই। তো গল্পটা শুরু হয়েছিল একটা বেসমেন্ট থেকে। একটা বেসমেন্টে চারটে বাচ্চা ছেলে, তারা ডানজেন্স অ্যান্ড ড্রাগনস খেলছে। ডানজেন্স অ্যান্ড ড্রাগনস আমরা জানি না, অবভিয়াসলি। ডানজেন্স অ্যান্ড ড্রাগন একটা রোল প্লে বোর্ড গেম, যেটা আমেরিকান পপ কালচারে খুব ফেমাস, এখানে ডেফিনেটলি নয়। সেই চারটে বাচ্চার লাইফে পরবর্তীকালে এরকম অনেক ঘটনা ঘটে, যে ঘটনাটা ওদের শৈশবটাকে, ওদের জীবনটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। গত 8 বছর ধরে এই সিরিজটা, এই চারটে বাচ্চা, তাদের এক খুব স্পেশাল বন্ধু, তাদের পরিবার, সব কিছু নিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছিল। একটা জগতে নিয়ে চলে গেছিল, যে জগৎটা এক ফ্যান্টাসির জগৎ, যে জগৎটা রিয়ালিটির জগৎ, যে জগৎটা ভালোবাসার জগৎ, যে জগৎটা বন্ধুত্ব পাওয়ার জগৎ, বন্ধুত্বকে হারানোর জগৎ, বন্ধুত্বকে ফিরে পাওয়ার জগৎ। আজকে ফাইনাল এপিসোডটা দেখার পর অনেকটা বেশি ইমোশনাল আমি, কারণ বারবার প্রুভ করে দিচ্ছে, বারবার প্রুভ করে দিচ্ছে যে পৃথিবীতে যতই গল্প আসুক, পৃথিবীতে যতই ঘটনা ঘটুক, সব কিছু ভালোবাসা দিয়েই জেতা যায়, ভালোবাসা দিয়েই রাখা যায়, ভালোবাসা দিয়েই তৈরি হয়। ভালোবাসাটা না থাকলে, বন্ধুত্বটা না থাকলে পৃথিবীর কোনো জিনিসের কোনো মূল্য নেই। যখন সিরিজটা দেখা শুরু করেছিলাম, অনেকে জাজ করেছিল যে কি বাচ্চাদের সিরিজ দেখছিস, কি সেই মনস্টার্স, হ্যানা ত্যানা, গ্রো আপ। টুডে আই ওয়ান্ট টু টেল ইউ, গ্রো আপ, ওয়াচ দিস সিরিজ। অনেক কোর ইমোশনস আছে, যে ইমোশনসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করতে অনেকটা সময় লাগে। এই ধরনের সিরিজ, সিনেমা, গল্প, এগুলো একটা মিনিটের মধ্যে, একটা সেকেন্ডের মধ্যে, একটা মোমেন্টের মধ্যে সেই ইমোশনসগুলো আমাদের মধ্যে ইনভেট করে দেয়, জাগিয়ে তোলে, চার্জ আপ করে দেয়। আমি আহ, বেশি কিছু বলবো না স্ট্রেঞ্জার থিংস এর গল্প নিয়ে, শুধু আমার এক্সপিরিয়েন্সটুকু বলতে চাই। আর একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার ভিডিও দেখো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো অব্দি স্ট্রেঞ্জার থিংস দেখোনি, দেখে নাও। এইটুকু বলতে পারি যে রিগ্রেট করবে না জীবনে। আর একটা নতুন ফিলিংস অ্যাড হবে। ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, সব কিছুকে আর একটু নতুন করে মূল্য দিতে শিখবে। এটা শুধু একটা বাচ্চাদের জন্য তৈরি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের গল্প নয়, কোথাও না কোথাও বাস্তবে আমাদেরকে ছুঁয়ে দেওয়ার গল্প। থ্যাংক ইউ ডাফার ব্রাদার্স for giving us this amazing series. Thank you for making me feel special for last 8 years. Thank you for again make me re-believe in love. Thank you, Stranger Things.